নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? এতদিন তো মাটি দিয়ে বালি দিয়ে গাছ লাগিয়ে দেখাচ্ছিলাম, আজ চলুন কাঠকয়লা দিয়ে গাছ লাগিয়ে দেখায়। হ্যাঁ, কেন বলছি সেটা দেখিয়ে দিই। আগের একটা ভিডিওতে করে দেখিয়েছিলাম কিভাবে চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্ট থেকে কাটিং বসাতে হয়, সেই প্রসেসটা। আর আজ দেখাবো যে সেই কাটিংগুলো ঠিক কতটা বড় হয়েছে এবং সেগুলি এখন কিভাবে রিপোর্টিং করছি। বাড়ি থেকে দেখুন গাছগুলো তোলা হচ্ছে এবং সেগুলোর রুটগুলো দেখুন কতটা গ্রো করেছে। এই অল্প সময়ের মধ্যে আমি যে উপায়ে বলেছিলাম সেইভাবে যদি গাছগুলো আপনারাও লাগান, তাহলে এই রকম সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকার চারা তৈরি করে নিতে পারবেন। আর এই চারা গাছগুলো এবার কাঠকয়লায় বসিয়ে নেব। হ্যাঁ, কাঠকয়লায় বসানোর কারণ হচ্ছে এগুলো কাঠ পুড়িয়ে তৈরি করা হয়, যেগুলোকে ভস্ম বলা যেতে পারে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং এই কাঠকয়লার ভস্ম দিয়ে গাছ লাগালে গাছের বৃদ্ধিও খুব ভালো হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। তাই এখানে দেখুন শুধুমাত্র এই ভস্ম দিয়ে লাগিয়ে নেওয়া হচ্ছে এই ছোট্ট চারা গাছগুলি। এখানে চারা গাছগুলি লাগানোর জন্য বেছে নেওয়া হয়েছে এই প্লাস্টিকের গ্লাসগুলি, যেগুলি বাজারে খুব ইজিলি অ্যাভেলেবেল। তবে এটাই ফাইনাল রিপোর্টিং নয়, কিন্তু এটা গাছটার যাতে গ্রোথটা একটু ভালো হয় সেজন্যই লাগানো হচ্ছে। এরপর গাছটার একটু গ্রোথ হলে তখন বড় কোনো পটে এই গাছগুলিকে লাগানো হবে। এভাবে পরপর চারা গাছগুলোকে লাগিয়ে নিতে হবে। এবং এখানে আপনাদের বলে রাখি যে এখানে যে প্লাস্টিকের গ্লাসগুলি ব্যবহার করা হচ্ছে সেগুলো কিন্তু ডাইরেক্ট ব্যবহার করলেই হবে না, তার আগে এগুলোতে করে নিতে হবে বেশ কয়েকটা ছিদ্র, যাতে গাছে গোড়ায় কোনো জল জমে না থাকে বা মাটি সবসময় স্যাঁতস্যাঁতে বা ভিজে না হয়ে থাকে। ড্রেনেজ সিস্টেমটা ভালো করার জন্যই এটা করা হয়েছে। এখানে আগে থেকে লাগানোই কয়েকটা গাছ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেগুলোতে কিছুক্ষণ আগে জল দেওয়া হয়েছে, কিন্তু জল কিন্তু গাছের গোড়ায় জমে নেই। যতটুকু দরকার ততটুকুই রেখে বাকিটা কিন্তু নিচে দিয়ে বেরিয়ে গেছে। এরপর যে গাছগুলি লাগানো হয়েছে সেগুলোতে ফাঙ্গিসাইডগুলো জল দিয়ে দেওয়া হলো ভালো মতো। এরকমই গাছের সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।